আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা 2021 কত পেলে তুমি বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবে। এরকম একটি বিষয় তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে, কমেন্টে জানতে চেয়েছিলে, তাই এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করাটা খুব জরুরি। তবে এই বিষয়টি শেয়ার করার জন্য আমাদের পরিসংখ্যানের হেল্প লাগবে, তাই পরিসংখ্যান সহ যুক্তি সহ তোমাদের সাথে এই বিষয়গুলো আলোচনা করব। তাই আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই ব্যাপারে তুমি একটি পূর্ণ আপডেট বা তথ্য বা একটি আইডিয়া পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, 20 গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নম্বর পরিসংখ্যান, কতজন আবেদন করেছে এবং আসন কত রয়েছে, এই বিষয়টা যদি আমরা জানতে পারি এবং এর সাথে কম্পেয়ার করতে পারি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো কত নাম্বার পেলে তুমি বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে পারো। কারণ এখানে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা সার্কুলার দিচ্ছে এবং কোনো বিশ্ববিদ্যালয় চয়েস লিস্ট দিচ্ছে না এবং অনুষদ ভিত্তিক আবেদন করতে বলছে। যেমন আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখেছি 60টি অনুষদ রয়েছে, সেখানে আলাদা আলাদাভাবে 650 টাকা দিয়ে আবেদন করতে বলছে। প্রথমে আলোচনা করব এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের পরিসংখ্যান নিয়ে। 90-এর বেশি নাম্বার পেয়েছে 10 জন শিক্ষার্থী, 80-র বেশি নাম্বার পেয়েছে 103 জন শিক্ষার্থী, 75-এর বেশি নাম্বার পেয়েছে 270 জন শিক্ষার্থী, 70-এর উপর নাম্বার পেয়েছে 568 জন শিক্ষার্থী, 60-এর বেশি নাম্বার পেয়েছে 2346 জন শিক্ষার্থী, 55-এর বেশি নাম্বার পেয়েছে 4592 জন শিক্ষার্থী, 50-এর বেশি নাম্বার পেয়েছে 8543 জন শিক্ষার্থী, 45-এর বেশি নাম্বার পেয়েছে 14594 জন শিক্ষার্থী এবং 40-এর বেশি নাম্বার পেয়েছে 24127 জন শিক্ষার্থী। তথ্যসূত্র দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা। এখন আমরা আসনগুলো দেখে নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান শাখার জন্য 1245টি সিট রয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে 550টি, খুলনা বিশ্ববিদ্যালয়ে 645টি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 515টি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে 272টি আসন বিজ্ঞানের জন্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রয়েছে 692টি, বরিশালে রয়েছে 649টি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নেই, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে রয়েছে 30টি আসন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রয়েছে 100টি আসন। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাহজালালে রয়েছে 1210, হাজী মোহাম্মদ দানেশে রয়েছে 1260, মাওলানা ভাসানীতে 733, নোয়াখালীতে 970, যশোরে 685, পাবনায় 650, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 75, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 90টি আসন রয়েছে। সব মিলিয়ে প্রায় কোটাসহ 12,000-এরও বেশি আসন রয়েছে। তাই কত পেলে চান্স পেতে পারে সেটার একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরি। 90% বেশি যারা নাম্বার পেয়েছে তারা অবশ্যই সেফ জোনে রয়েছে, 75-এর বেশি যারা নাম্বার পেয়েছে তারাও সেফ জোনে রয়েছে, 60-এর বেশি নাম্বার পেয়েছে তারাও সেফ জোনে রয়েছে, 80, 70, 55 এরা সবাই সেফ জোনে রয়েছে। অর্থাৎ 55 নিয়েই তুমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে। কারণ আমরা যদি হিসেব করি 55 সংখ্যা 60, 70, 75, 80 এবং 90 এদের সংখ্যাটি যদি যোগ করি তাহলে 12,000-এর কম রয়েছে, তাই এদের একটি পসিবিলিটি রয়েছে। অন্যদিকে যারা 52 পেয়েছে তাদের মোটামুটি একটি সম্ভাবনা রয়েছে, 51 এবং 50 এদের মোটামুটি একটি সম্ভাবনা রয়েছে, তাই আমি হলুদ মার্কিং করেছি। 45, 40 এবং 30 যারা মার্কস পেয়েছে তাদের অবশ্যই একটি চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হবে, কারণ এদের সংখ্যাটা 12,000-এর পরে গিয়ে যাচ্ছে, আসন সংখ্যার বেশি হয়ে যাচ্ছে। তবে এখানে একটি পজিটিভ বিষয় রয়েছে, সেটি হচ্ছে অনেক শিক্ষার্থী হয়তোবা ঢাবি, রাবি, চবি অথবা জাবিতে অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে, তাদের আসনগুলো ফাঁকা থেকে যাবে, তখন হয়তোবা কম নাম্বার নিয়ে অর্থাৎ 45 বা 40 নাম্বার নিয়েও চান্স হয়ে যেতে পারে, এটার একটি সম্ভাবনা রয়েছে। তাই যারা 45 বা 40 পেয়েছো তাদের একটি সম্ভাবনাও থেকে যায়। এবার আসি বি ইউনিট অর্থাৎ মানবিক শাখা নিয়ে। 90-এর বেশি পেয়েছে 2 জন, 80-এর বেশি পেয়েছে 87 জন, 75-এর বেশি পেয়েছে 213 জন, 70-এর বেশি পেয়েছে 642 জন, 60-এর বেশি পেয়েছে 3,346 জন, 55-এর বেশি পেয়েছে 5,879 জন, 50-এর বেশি পেয়েছে 9,312 জন, 45-এর বেশি পেয়েছে 13,777 জন, 40-এর বেশি পেয়েছে 19,053 জন এবং 30-এর বেশি পেয়েছে 32,400
54 জন শিক্ষার্থী। এবার আসি আসন সংখ্যাগুলো নিয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে 850, ইসলামী বিশ্ববিদ্যালয়ে রয়েছে 1471, খুলনা বিশ্ববিদ্যালয়ে রয়েছে 445, কুমিল্লাতে রয়েছে 273, কবি নজরুলে রয়েছে 540, বেগম রোকেয়াতে 398, বরিশালে 463, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 120, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে রয়েছে 30টি। এছাড়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাহজালালে রয়েছে 310, হাজী দানেশে রয়েছে 365, মাওলানা ভাসানীতে রয়েছে 28, নোয়াখালীতে রয়েছে 186, যশোরে রয়েছে 100, পাবনায় রয়েছে 145 এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবে রয়েছে 30টি আসন। সব মিলে এখানে 6000-এর বেশি আসন রয়েছে কোঠা সহ। সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত পেলে চান্স পাবে। সেক্ষেত্রে 90, 80, 75, 70, 60 এবং 53, এরা এই নাম্বারগুলো যারা পেয়েছে তাদের অবশ্যই সেফ পজিশনে রয়েছে। যারা 52, 51, 50 এরা মোটামুটি একটি জোনে রয়েছে, অতএব তাদের জন্য চ্যালেঞ্জিং হবে। তবে যারা 45, 40 বা 30-এর ঘরে পেয়েছে তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। তবে একটু আগে যেটা বললাম কিছু সম্ভাবনা রয়েছে, কারণ অনেক শিক্ষার্থী ঢাবি, রাবি, চবি বা জাবিতে গিয়ে ভর্তি হয়ে যাবে, তাদের আসনগুলো ফাঁকা হয়ে যাবে, তাই অবশ্যই সেক্ষেত্রে কিছু সম্ভাবনা রয়েছে। সি ইউনিটের অর্থাৎ বাণিজ্য বিভাগের তথ্য নিয়ে প্রথমে আলোচনা করব। 90 বেশি পেয়েছে 3 জন শিক্ষার্থী, 80 বেশি পেয়েছে 114 জন শিক্ষার্থী, 70-এর বেশি পেয়েছে 980 জন শিক্ষার্থী, 60 এর বেশি পেয়েছে 3388 জন শিক্ষার্থী, 50-এর বেশি পেয়েছে 7501 জন শিক্ষার্থী, 45-এর বেশি পেয়েছে 10103 জন শিক্ষার্থী, 40-এর বেশি পেয়েছে 13023 জন শিক্ষার্থী, 30-এর বেশি পেয়েছে 19687 জন শিক্ষার্থী। এবার আসি আসন সংখ্যা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছে কমার্সের জন্য 520টি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে 450, খুলনায় 91, কুমিল্লাতে 252, কবি নজরুলে 248, বেগম রোকেয়ায় 281, বরিশালে 35, রবীন্দ্র 35, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে 30। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে 83টি আসন, হাজী দানেশে রয়েছে 280, মাওলানা ভাসানীতে রয়েছে 54টি, নোয়াখালীতে 129, যশোরে 140, পাবনায় 125, রাঙামাটিতে 75, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবে 30টি আসন রয়েছে। সব মিলে প্রায় 3000-এর অধিক আসন রয়েছে কমার্সের শিক্ষার্থীদের জন্য। তাহলে কত পেলে চান্স পেতে পারো? যারা 90, 80, 75, 70, 60 এর বেশি নাম্বার পেয়েছো তারা অবশ্যই সেফ জোনে রয়েছে। তবে যারা 55, 53, 50-এর ঘরে পেয়েছো তারা অবশ্যই চ্যালেঞ্জিং জোনে রয়েছে। তবে 45, 40 এবং 30-এ খুব চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে, কারণ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এখানে 90, 80, 70 যে সংখ্যাটি যারা পেয়েছে তাদের সংখ্যাটা কিন্তু মোট আসনের প্রায় সমতুল্য, অর্থাৎ 50-60 পর্যন্ত মোটামুটি ধরা যেতে পারে। অর্থাৎ যারা 60-এর বেশি পেয়েছে তারা কমার্সে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে একটি চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে। আশা করি বুঝতে পেরেছি। সর্বশেষ আলোচনা করব ফল পুনর্নিরীক্ষণ নিয়ে। আবেদনের সময়সীমা 7 তারিখ অর্থাৎ আগামীকালকে শুরু হচ্ছে দুপুর 12টা থেকে এবং 11/11/2021 তারিখ পর্যন্ত চলবে রাত 12টা পর্যন্ত পুনর্নিরীক্ষণ। আবেদন ফি আগের মতোই 2000 টাকা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তবে ফলাফল চেঞ্জ হলে সেই টাকাটাই ফেরত দেওয়া হবে। পুনর্নিরীক্ষণের ফলাফল আবেদনকারীর মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম কত পেলে তুমি চান্স পেতে পারো, কত সেফ জোন রয়েছে তা নিয়ে পরিসংখ্যানগত যুক্তিভিত্তিক আলোচনা। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।